ওয়েস্ট বেঙ্গল টিভি নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে প্রিন্স। আজকে আলোচনা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হতে পারেন। বিজেপি রাজ্য দখল করে নিয়েছে, বিজেপি নতুন সরকার গঠন করবে, কিন্তু প্রশ্ন একটাই, কে হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারিয়ে আমার মনে হয় অনেকটা এগিয়ে রয়েছেন শুভেন্দু। তবে আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু জানাবেন। এই বিষয় নিয়ে আলোচনা করবো। এই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নিয়ে আলোচনা করছি। ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে জিতেছে, 206টা সিটে জিতেছে, একতরফা জয় বিজেপির জন্য। এবং সব থেকে বড় ধাক্কা লাগলো কখন, যখন আমরা জানতে পারলাম না ভবানীপুর, যেটা হচ্ছে তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, সেই ঘরে ঢুকে হারালো কে? শুভেন্দু অধিকারী, তাও আবার 15,000 ভোটের ব্যবধানে। ভাবতে পারছেন এই ব্যবধান ছোট ব্যবধান না, এটা অনেক বড় ব্যবধান। শুভেন্দু অধিকারী একতরফাভাবে জিতেছেন ভবানীপুরে। নন্দীগ্রাম তো জিতবেন সেটা আমরা জানতাম ভোটের আগেই, কিন্তু ভবানীপুরে জিতবেন এটা ভাবতে পারিনি। বিজেপি জিতছিল ঠিক ছিল, কিন্তু ওই যে ভবানীপুরের হারটা কিন্তু মমতাকে একদম ডাউন করে দিয়েছে, তৃণমূলকে ডাউন করে দিয়েছে, তার সরকার পুরো একদম নিচে নামিয়ে দিয়েছে। এইবারে আসছি সেই টপিকে যে কে হতে পারে এইবারের মুখ্যমন্ত্রী। আচ্ছা, 3জন হেভিওয়েটের নাম রয়েছে এখানে। স্বপন দাশগুপ্ত, তিনি রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন 20,000-এরও বেশি ভোটে। 2 নম্বর শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপি রাজ্য সভাপতি, তিনি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং 3 নম্বরে রয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কেন আমি বলবো, আমার মতানুসারে শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী যেভাবে ভবানীপুরটাকে দখল করেছে, আমার মনে হয় শুভেন্দু অধিকারী হবে এবারে পরবর্তী মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম নিচে নামিয়ে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে 3জনের মধ্যে কে হতে পারে মুখ্যমন্ত্রী। স্বপন দাশগুপ্ত, তার একটা চান্স রয়েছে, রাসবিহারী কেন্দ্র থেকে তিনি 20,000-এর বেশি ভোটে জিতেছেন। শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপি রাজ্য সভাপতি, তারও একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি ওই শুভেন্দু অধিকারীর কাছেই যাব। কেন? শুভেন্দু অধিকারী ভবানীপুরে ঢুকে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে হারিয়ে এসছে, তাই। আরো একটা টপিক নিয়ে আলোচনা করছি। এই কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে প্রেস কনফারেন্সে এসে বলে যে এই যে ভোট গণনা হয়েছে পুরোপুরি জাল ভোট গণনা, খুবই স্লো ভোট গণনা হয়েছে, যেখানে বিজেপিকে অনেক আগিয়ে রাখা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভিডিওতে এসে বলেছিলেন যে ভোট গণনা কেন্দ্র থেকে কিন্তু কেউ বেরোবে না, তৃণমূল প্রার্থীদের বলা হয়েছিল। কেন? তার কারণ স্লো ভোট গণনা হয়েছে, তাই। কিন্তু আমার কথা হচ্ছে যে স্লো ভোট গণনার সময় যখন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কথাটা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এগিয়েছিলেন, শেষে এসে আমরা জানতে পারি সে 15,000 ভোটে হেরে গেছেন এবং গোহারা হেরে গেছেন। কিন্তু যে তৃণমূল কংগ্রেস বলছে যে এই যে চুরি হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি মিথ্যে, পুরোপুরি ভুল কথা। একেবারে শুভেন্দু অধিকারীর কথা পুরো মিলে গেছে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি ভবানীপুর থেকে ওই মিডিল ফেজটা একটু পিছিয়ে থাকবো যখন মুসলিম ভোটগুলো পড়বে, কিন্তু যখন হিন্দু ভোটগুলো আমার কাছে পড়বে তখন আমি শেষমেশ জয়ী হব, এবং জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী কথা বলছি আমি। 2,000-5,000 ভোটের হেরফের না, 15,000 ভোটের হেরফের। ভাবতে পারছেন? আর সাহসিকতা, কনফিডেন্স নিজের মনের মধ্যে, তিনি জানতেন যে আমি জিতবো, ভবানীপুরের লোক আমাকে সাপোর্ট করবে, জনগণ আমাকে সাপোর্ট করবে। এবং তিনি সরাসরি বলেছেন যে তিনি মুসলিম ভোট পাননি, হিন্দু ভোটই বেশি পেয়েছে। কিন্তু আমার মনে হয় কিছু মুসলিম ভোটও ছিল তার মধ্যে, এটা একদমই ভুল কথা, মুসলিম ভোটও ছিল, যার জন্য আজকে শুভেন্দু অধিকারী 15,000 ভোটে জিতে অনেকটা এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর লড়াইয়ে। স্বপন দাশগুপ্ত, তিনি রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন 20,000-এরও বেশি ভোটে। এবং শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপি রাজ্য সভাপতি রয়েছে। কিন্তু সেই দাবাঙ্গ, সেই কনফিডেন্ট শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রীতে অনেকটা এগিয়ে রয়েছে, মানে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে। শ্রমিক ভট্টাচার্য বলুক কিংবা স্বপন দাশগুপ্তর অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এই যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং এখন সে বিজেপিতে রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে 15 বছর তৃণমূল কংগ্রেসকে এই জনগণই কিন্তু ভোট দিয়েছিল, যেই জনগণ আজকে বিজেপিকে দিয়েছে। অনেক ভুল করেছে তৃণমূল, আজকে তৃণমূল অনেক চুরি করেছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চোর চোর বলা হয়েছে,
রাজ চক্রবর্তীর সামনে বলা হয়েছে চোর, কাদামাটি ছোড়া হয়েছে, তৃণাঙ্কুরকে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে মারা হয়েছে। কেন? তার কারণ এই যে চুরি, অনেক চুরি, গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, আরো অনেক। এবং আরজিকর কেসটা যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, আমরা তো মানে বোকা না, সাধারণ জনগণ জানে। ওখানে অভয়ার মা জিতেছে পানিহাটিতে, কিন্তু আমার মনে হয় ওটা একটা ভুল ডিসিশন ছিল। অভয়ার মাকে না দাঁড় করালেই পারতো। অভয়ার মার কিন্তু রাজনীতি সম্বন্ধে সেরকম কোনো জ্ঞান নেই। সুতরাং পানিহাটিতে যত উন্নয়ন ছিল, সব উন্নয়ন হয়তো এখন ধামাচাপা হয়ে যাবে, মানে উন্নয়নটা হয়তো ওরকম করে হবে না। কিন্তু ওই যে এখন আবারও নতুন করে কেস ফাইল শুরু হবে, আবারও সেই আরজি করের কেসটা নিয়ে একটু ফাইল নিয়ে ঘাটাঘাটি করা হবে। অনেক কেস রয়েছে এর মধ্যে লুকিয়ে। তবে এই যে রাজনীতি, এই রাজনীতিটা কতটা খারাপ সেটা জেনে গেলেন রাজ চক্রবর্তী। কালকে রাজ চক্রবর্তীকে মুখের উপর কাদা ছুঁড়ে মারা হয়েছে, চোর চোর বলা হয়েছে, শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের জন্য। ভাবুন তো, এত ভালো একজন ডাইরেক্টর যে এত ভালো ভালো বই করেছেন, তার মুখে কাদামাটি ছোড়া হচ্ছে। তো আমি এই কেসটা বন্ধ করে দিচ্ছি যে কে হতে পারে মুখ্যমন্ত্রী। আমি বলে দিয়েছি যে শুভেন্দু অধিকারী হবেন মুখ্যমন্ত্রী। আপনাদের কি মনে হয় কে হতে পারে মুখ্যমন্ত্রী এই রাজ্যে? আর এই যে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে যে রাজ করেছে, ভালো করেছে, এবং সিপিআইএম যখন ছিল 34 বছর ধরে ক্ষমতায়, সেই সিপিআইএম জোটকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই তৃণমূল কংগ্রেসের লোক কিভাবে বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে জেতালো এই যে এইবারে বিধানসভাতে, এই ডাউনফলটা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু বলে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস কতটা চুরি করেছে, কতটা চোর। আমি না, জনগণই বলছেন, আমাকে কেউ ভুল কথা বলবেন না, এটা জনগণেরই কথা। চোর কথাটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শুধুমাত্র বলা হয়নি, এটা তৃণমূলের প্রার্থীদের দেখে বলা হয়েছে। তৃণমূল যেই ভুলগুলো করেছে সেগুলোকে দেখেই বলা হয়েছে। এই যে দাবাং শুভেন্দু অধিকারীকে দেখুন, তিনি তো ইম্প্যাক্ট প্লেয়ার। তিনি ছিলেন একসময় তৃণমূল কংগ্রেসে, যখন বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেস ভুল করছে না, সরকার বদল হবে হবে ভাব, 2021-এ যখন দেখতে পারলো যে আমি নন্দীগ্রামে জিতেছি, নেক্সট টার্গেট আমার ভবানীপুর, সে ভবানীপুরে দাঁড়ালো এবং ভবানীপুরে পিছিয়ে থেকেও এগিয়ে গেল। শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, হারকে জিতনে वाले को बाजीगर कहते हैं, না, পশ্চিমবঙ্গে হারকে জিতনে वाले को শুভেন্দু অধিকারী कहते हैं। আপনাদের কি মনে হয় কে হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই ওয়েস্ট বেঙ্গল টিভি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকম আরো রাজনৈতিক টপিক এবং রাজনৈতিক নিউজ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।